গণতন্ত্রের উত্তরণের উপায় হচ্ছে জনগণের অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা। ৬৪ জন সাংবাদিক বিগত ১৭ বৎসরে শহীদ হয়েছে, তাদেরও তো বিচার দরকার। যে গত ১৭ বৎসর আমাদের কথা বলতে হয়েছে জনগণের অধিকারের জন্য, মানবাধিকারের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তি এবং সর্বোপরি এই দেশের মানুষ যাতে শান্তিতে সুশাসনের মধ্যে থাকতে পারে তার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এবং সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, প্রত্যেকটি বিষয়ে এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের কথা বলেন, প্রত্যেকটা বিষয়ে আমরা গত ১৭ বৎসর জনগণের পাশে থেকে কথা বলেছি। কিন্তু আজকেও যখন আমরা দেখতে পাই সিন্ডিকেট টিকে আছে, আমরা যখন আবারও দেখতে পাই যে মানুষের যে অধিকার, আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র উত্তরণের উপায় কি? গণতন্ত্রের উত্তরণের উপায় হচ্ছে জনগণের অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা, জনগণের অধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া। সেটির জন্য যদি আবারও কথা বলতে হয়, আজকে 10 মাস হতে চলল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আজকে দেশ পরিচালনা করছে। দেশের মানুষ বুক ভরা আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে তাকিয়ে আছে যে কত দ্রুততার সঙ্গে জনগণ তাদের প্রতি যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তার বিচার দেখতে পাবে, কত দ্রুত এই দলীয় বা দলবাজ নির্বাচন কমিশন, দলবাজ বিচার ব্যবস্থা, দলবাজ প্রশাসন এবং দলবাজ সকল কিছু প্রতিষ্ঠান আজকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেটি থেকে মুক্ত হয়ে কত দ্রুত জনগণ তার অধিকার প্রয়োগ করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ সেটি পাবে, সেটি আজকে মানুষের আশা। কিন্তু আমরা যখন দেখি 10 মাস পরে, গতকালকে কেবল প্রথম 1 নাম্বার যে আসামি অর্থাৎ পলায়নকৃত যে কর্তৃত্ববাদী সরকার, তার বিচারের কেবল ট্রায়াল শুরু হয়েছে। ধন্যবাদ, সেটির জন্য অবশ্যই আমরা ধন্যবাদ দিব। কিন্তু আমরা তো এটিও জানতে চাই, সাগর রুনির 118 বার চার্জশিট পিছানো হয়েছে, আর এই 10 মাসেও বেশ কয়েকবার পিছানো হয়েছে। সাংবাদিক বন্ধুদের কাছে আমারও জানার আগ্রহ আছে, ওনারাও যেমন জানতে চায় 64 জন সাংবাদিক বিগত 17 বৎসরে শহীদ হয়েছে, তাদেরও তো বিচার দরকার। আমাদের তো আজকে জানার আগ্রহ আছে, ইলিয়াস আলীকে যারা তুলে নিয়ে গেল, চৌধুরী আলম হিরুকে যারা তুলে নিয়ে গেল, তাদেরকে খুঁজে বের করা হবে না কেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা তো এটাও জানতে চাই, রেজনা আপা আমাদের উপদেষ্টা, উনার স্বামীকে যে তুলে নিয়ে গিয়েছিল তারা কারা? আমরা ফরহাদ মাজারকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা কারা? সেটাও তো আমাদের জানার আগ্রহ আছে। আমরা এগুলো জানতে চাই, দেশবাসী জানতে চায়। আজকে আপনারা ক্ষমতায়, আপনাদের প্রতিহিংসা পরায়ণ হতে বলবো না, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আজকে যদি এগুলো জনসমক্ষে না আসে তাহলে কিন্তু কথা থেকে যাবে। কারণ আমরা এক স্বৈরাচার পালিয়েছে, কিন্তু আরেক কর্তৃত্ববাদিতার মধ্যে যদি আমরা যেয়ে পড়ি তাহলে মানুষ কিন্তু আশাহত হবে।